হোয়াট ডু ইউ মিন? আপনি কি বলতে যাচ্ছেন বুঝতেছেন আপনি কিছু? আমি যেটা বলতে চাইছি সেটা ভালো বলতেছি, আপনি চুপ করেন। আচ্ছা ঠিক আছে, আপনারা চুপ এখানে করেন। ডেকে আমাকে অপমান করা হচ্ছে কেন? উনি ট্রান্সজেন্ডারের নাম নিচ্ছে। না ট্রান্সজেন্ডার বলতে আমরা তো ট্রান্সজেন্ডার। আচ্ছা আপনি একটু চুপ করেন, আপনার কাছে আমরা পরে আসতেছি। আপনার দাবি দেওয়া কি আছে আমরা পরে শুনবো। এই হ্যাঁ। ট্রান্সজেন্ডার একটা জাতি, জি। এরা কিন্তু মূলত পুরুষ। মানে একটা স্লোগান তুলছে আর কি। এই পুরুষ জাতির একটা স্লোগান তুলছে জি। যে আমরা মেয়ে, এরা পুরুষের অধিকারও হরণ করেছে। এই যে আমাদের যে তৃতীয় লিঙ্গের যে হিজড়া সম্প্রদায় আছে, এদেরও অধিকার হরণ করেছে করে আমাদের Excuse বিভিন্ন me? জায়গায়। আমরা পুরুষের অধিকারও চাই না, আমরা হিজলাদের অধিকারও চাই না, আমরা চাই মেয়েদের অধিকার। আমরা মেয়ে হয়ে জন্ম নিতে পারিনি বলে কি হয়েছে? আসলে- আমাদের মন বলে আমরা মেয়ে হতে আচ্ছা, চাই। আপনি- আমাকে বলতে আপনি- মেয়েদের অধিকার চাই। শোনেন আপনি একটু চুপ থাকুন, আমরা আপনার কাছে আসতেছি। আমরা কেন উনি আমাদের সাথে লাগতে আসছে? আচ্ছা, আমরা- ঠিক আছে, আমাদের- আমি আমরা কিন্তু একে মেন করে ওনাদেরকে বলিনি। আমরা চিনি না, ওনাদের মতো কি আমরা রাস্তাঘাটে বাজার ঘাটে ওখানে গিয়ে আমরা সিন ক্রিয়েট করি? মানুষের সাথে এমন করে টাকা নেই, ওনারা কি করে আমরা জানি না, কি করে আমরা দেখি না। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমি পরে আমরা আসতেছি। ইনার কাছ হিজলাদের থেকে আগে- অধিকার নিতে যাবো? আমরা এত ছোট হয়ে গেছি, আমরা হিজলাদের অধিকার নিব? আমরা আমাদের ভেতরে, আমাদের মনে আমরা মেয়েত্বকে লালন করি, ধারণ করি। আমরা মেয়েদের অধিকার চাই, আমরা ছেলেদের অধিকার চাই না। এই মেয়েদের অধিকার আনার জন্য আমরা সরকারকে, প্রশাসনকে যত রকমের চাপ সৃষ্টি করা লাগে করব, আন্দোলন করব, সংগ্রাম করব আমাদের অধিকার দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য। এটা মানতেই হবে বাংলাদেশ সরকারকে যে আমরা ট্রান্সজেন্ডার, আমাদের একটা স্বীকৃতি দেওয়া হোক। আচ্ছা এখানে একটা প্রশ্ন চলে আসে যে আপনারা মানে সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে আপনাদেরকে এই অধিকারটা দেওয়া হোক। আবেদন জানাচ্ছি কি, আমাদের সবকিছু রেডি, আমরা এখন রাস্তায় নামবো আর আন্দোলনে যোগদান করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কথা হলো- দাবি মেনে নিতে সরকার বাধ্য। আচ্ছা এটা আসলে- বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় একেবারে ইউনিভার্সিটি, যুক্তিহীন, অমূল্য কথা এগুলা। উনি আচ্ছা, আমার কথা হ্যান্ডেল না করলে আমি খুশি হব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের পিছে কারা আছে উনি হয়তো বা জানেন না। বড় বড় প্রতিষ্ঠান, ব্যাংক, ইউনিভার্সিটি আমাদের পাশে আছেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আচ্ছা, ঠিক আছে। আমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই দাবি অবশ্যই অবশ্যই মেনে নিতে বাধ্য সরকার। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সেটা হলো যে এটা মানে আপনাকে সবকিছুই স্বীকৃতি দেওয়া হলো। এখন আপনি তো একজনকে বিয়ে করবেন, তাই না? অবভিয়াসলি আমি বিয়ে করবো, তাহলে করবো। আপনি একজন পুরুষ, আমার কথাটা বলতে দেন, বুঝাইতে দেন। আপনি ভিতরে ভিতরে সব পুরুষ কিন্তু বাইরে একটা মেয়ে মানুষ, তাহলে আপনি কাকে বিয়ে করবেন? অবভিয়াসলি একটা ছেলেকে বিয়ে করবো আমি। ছেলেকে বিয়ে করবেন? অবশ্যই আমি একজন ছেলেকে বিয়ে করবো। ও আচ্ছা আচ্ছা, আমি তো একজন মেয়ে। না আমার আসলে এদের লাজ লজ্জা কিছু নাই। ঠিক আছে, ওনাকে কথা বলতে নিষেধ আচ্ছা করবেন। ঠিক আছে ওনাদের আচার আচরণ আমরা কিন্তু ভালোভাবে অবগত। আচ্ছা ঠিক আছে। এখানে একটা ভদ্র সমাজে এসে সিন ক্রিয়েট করলে সেটা আমরা মেনে নিব না। লজ্জা জিনিসটা কমে গেছে। আচ্ছা নাই। প্লিজ একটু চুপ করে থাকেন। আমাদের দেশের অসুস্থ সমাজেরা। প্লিজ এখন কথা হলো যে আপনার ভিতরে ভিতরে সব পুরুষ কিন্তু বাইরে আপনি মেয়েলি একটা স্বভাব দেখাচ্ছেন, তাহলে আপনি একটা বিয়ে করবেন একটা ছেলেকে। অবশ্যই। এখন কথা হলো আপনি একটা ছেলে হয়ে একটা ছেলেকে বিয়ে করবেন, বিয়ে করার পরে আপনার মানে সংসার কিভাবে চলবে, বাচ্চা কাচ্চা কিভাবে হবে, এটা যদি একটু আমাকে বলতেন। আসলে সমস্যা না আসলে কিন্তু সমাধানটাও আসে না। বিয়ে করার পর পরিস্থিতি যখন যেই সমস্যা দাঁড়াবে সেটা সমাধান করার আমরা চেষ্টা করব। আচ্ছা আচ্ছা দরকার হয় আমরা অপারেশনের মাধ্যমে আমাদের জেন্ডার চেঞ্জ করে ফেলবো। না, আসলে এটা তো তাহলে আপনি মানে আল্লাহর উপরে একটা কাজ করে ফেলবেন। আল্লাহ যাকে যেটা দিয়ে ভালো মনে করেছেন যে এক মেয়ে সাজাইলে ভালো হবে, এক পুরুষ সাজাইলে ভালো হবে, এখন আপনি যদি একটা পুরুষ হয়ে অপারেশন করে সবকিছু মানে কেটে চুরে ফেলে দেন, তাহলে আল্লাহর উপরে আপনার একটা মানে ইয়ে হয়ে গেল না, দেওয়ানিগিরি করা হলো না। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ওটা একটা- আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। না অন্যদিকে না, ভাবে বলিনি। আমি আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি, সেটা হলো যে এই যে মনে করেন এটার নাম কি? নাট, লাট, আর এটা বল্টু। বল্টু। এখন এই লাট আর বল্টুর কিন্তু একটা কাজ আছে। যেমন এই যে লাটটা যদি আমি বল্টুর মধ্যে এইভাবে পেঁয়াজ ঘুরাই, তাহলে লাটটা কিন্তু বল্টুর ভিতরে ঢুকে গেল। এটা দিয়ে বন্ধুর সাথে যায়। যায়, হ্যাঁ। এটা দিয়ে যে কোনো একটা কাজ করা যাবে, এটা মানায়, ঠিক আছে। এখন আমি যদি এই বল্টুটাকে খুলে ফেলে এই যে লাট আর লাট একসঙ্গে যেভাবেই লাগাই না কেন লাগবে না, এটা কিন্তু অকেজো একবারে, তাই না? এটার কোনো কাজে লাগবে না, তাই না? এটার কোনো কাজই নাই, মানে এটা অকেজো, এটা এখন মানে ফেলে দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো, একটা ছেলে আর একটা ছেলেকে যদি বিয়ে করে তাহলে কিন্তু এই লাটের মতোই
অকেজো অকেজো। ফেলে দিতে হবে। তাহলে তো আপনারা মানে বাচ্চা কাচ্চা মানে বৃদ্ধি করতে পারবেন না, বা সংসার আপনারা মনে করেন যে করতে পারবেন না। মনের সংসারই বড় সংসার। ও আচ্ছা আচ্ছা, আমি একজনকে মন দিয়ে এটা লজ্জাহীন। আমার মনের সাথে একজনের যদি কানেকশন থাকে, হ্যাঁ, হ্যাঁ। তখন চোখে চোখে আমাদের যে নিবারণ আমরা করতে পারবো চোখের চাহনির মাধ্যমে। ও আচ্ছা, তাই নাকি? সেটা মনের মিল থাকলেই হলো। এটা লজ্জাহীন। আসলে এটা ভিত্তিহীন কথা। আসলে আপনারা আবেগেই কথা বলতেছেন, আসলে বাস্তবে এটা মানে কখনোই সম্ভব না, তাই না? লজ্জাহীন। কখনোই সম্ভব না। যাই হোক না কেন, আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনভাবে বসবাস করব, স্বাধীনভাবে চলাফেরা করব। আমাদের স্বাধীনতায় কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না। আমাদের যা ইচ্ছা আমরা তাই করব, যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করব। আমাদের মেয়ে হতে মন চাইছে আমরা মেয়ে হব, আমাদের যখন ছেলেতে মন চাইবে আমরা তখন ছেলে হব, যখন বিয়ে করতে মন চাইবে তখন বিয়ে করব, কারণ আমরা স্বাধীন দেশের নাগরিক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি স্বাধীন রাষ্ট্রের নাগরিক, তা আমরাও তো একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক, তাই না? আপনার মন যা চায় তাই করবেন, এটা করবেন ওটা করবেন, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আমরাও একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক। আমাদেরও মন এখন কি চাচ্ছে জানেন? পায়ের জুতা খুলে আপনার 2 গেলে আধা ঘন্টা জুতাই দেখি, তাকে জুতার দরকার। দেখি আপনার মানে পিছে কত বড় বড় হাত আছে, কত বড় বড় প্রতিষ্ঠান আছে, কত বড় বড় মানুষ আছে, সেটাও আমরা দেখতে Excuse চাই। me, what the hell? আপনারা কিন্তু আমাকে ডেকে এনে একটু অপমান করছেন। অপমানের কিচ্ছু হয় না, অপমানের কিচ্ছু হয় না, কেবল অপমান মানে হতে পারে শুরু, তাই না? হ্যাঁ শোনো, আমি তোমাকে কি বলি, তুমি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, সরকার তোমাকে স্বীকৃতি দিয়েছে, আমি বিচারক হিসেবে তোমাকে আমি হুকুম করলাম, অর্ডার করলাম, এইরকম মানুষ এই বাংলাদেশের মাটিতে যেন আর না থাকে। বাংলাদেশটা শান্তিভাবে আছে, সুস্থভাবে আছে, সামাজিক ভাবে আছে, এটা যত নষ্ট না হয়। এক ধৈর্য জুতাও জুতাও বানাও 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 বানাও, দেখি করা হয়, দেখি করা হয়, দেখি করা হয়।